কলিকালে এটাই হবে, এই ধর্মের নামে ঢাক বাজবে, ধর্মের নামে ঢাক বাজবে। ঢাক মানে কি? ধর্মের নাম করে পাঁটা বলি হবে, ধর্মের নাম করে খাওয়া দাওয়া হবে, ধর্মের নাম করে হই হুল্লোড় হবে, ধর্মের নাম করে এই লোক দেখানো, এই লাইটিং মাইটিং, মানে ভীষণ রকম হবে। এই যেমন দেখেন না, দুর্গা ঠাকুর দেখতে গিয়ে দুর্গা ঠাকুরের কটা হাত জানে না। উ বাবা গু, বাস কি দেখে, অথচ বাড়িতে বলছে দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছে। দুর্গা ঠাকুর দেখতে গিয়ে প্যান্ডেল দেখে তো দুর্গা ঠাকুরের কটা হাত বলে আমি জানি না, আমি তো দেখিনি। তার মানে কি, এই যে ধর্ম, মায়ের পুজো, কিন্তু মায়ের পুজো, মাকে প্রণামটাও করার, জুতো তো খোলে না, ছুট বুট পরে, বলবো না, ছেড়ে দেবো বাবা, লিপস্টিক দিয়ে, সে তো কি কাণ্ড। মা দুর্গার চাইতে দামি শাড়ি পরে গেছে তার মেয়ের। মা দুর্গার শাড়ির দাম কত? যারা গেছে তার সামনে মা দেখলে চমকে যাবে যে মা কোন মার্কেট থেকে কিনেছে। তো এটারই নাম ওইটা, এই বাইরে ভরং লোক দেখানো ধর্ম, এই লোক দেখানো কালোবাজারি, ধুমধাম হই হলো, আসল ধর্মটা হলো না। এই ঠিক তাই, মানুষের জীবনে সবকিছু থাকবে, চারটাতে জল আছে, এ সবগুলি পাবে, দুটো খালি। দুটো খালি মানে কলিকালে সাধু সেবা হবে না, মা বাবা আদর পাবে না। কলিকালে এই দুটো কুয়ো শুকনো আছে, সাধু সেবা পাবে না, আর মা বাবার আদর হবে না। এই জন্য কলি জানিয়ে দিল এটা কলিকালে অভাব হবে, এই অনেক কিছু ঘটবে, সেখানে সাধুর ব্যবস্থা নেই। সাধুর জন্য চরণ ধৌতের জল নেই, সাধুর জন্য শুদ্ধভাবে মানে ভোগ লাগিয়ে তাকে প্রসাদ দেওয়া হবে, এমন ব্যবস্থা করা হয় না। অথচ বলাগুলো আমাদের উৎসবে এবারে 10,000 লোক ভক্ত খেয়েছে। ভক্ত কারা? যারা সবকিছু খায়, কোনোদিন তুলসীও দেয় না, যারা কৃষ্ণ নাম করে না, যারা ফুকন্তি, যারা গুরু আশ্রয় নেয় না, আমরা তাদেরকে খাইয়ে দিয়ে মনে করি যে আমাদের 10,000 ভক্ত সেবা করে দিয়েছে। ওরে, 10 কোটির মধ্যে 10 জন কৃষ্ণ ভক্ত পাওয়া যাবে না, আর আমরা 10,000 খাইয়ে দিলাম। এই জন্য মহাভারতে একটি কাহিনী আছে যে হাজার হাজার লোক খেয়ে গেল, কিন্তু জয় ঘন্টা কেন না? ভগবান কৃষ্ণ বলেছিলেন যারা খায় তারা খেয়ে গেল, যারা খাওয়ায় তারা আসেনি, তাই জয় ঘন্টা বাজে। যারা খায় মানে কি? যারা বলে খাবো, যারা বলে খেতে এসো, যারা বলে খাবে চলো, এই খাওয়া শব্দটা বৈষ্ণব জগতে নেই। বৈষ্ণব জগতে কি বলে? প্রসাদ পাবো, প্রসাদ পাবে চলো, প্রসাদ পাবে চলো, প্রসাদ পাবে। এই পাবে শব্দটা বলে, খাবে বলে না। ভাত খাবে কিন্তু প্রসাদ পাবে। এই জন্য যারা খায় তারা খেয়ে গেল, তোমার জয় ঘন্টা বাজবে কেন? যারা খাওয়ায় আগে দিলে, তারা আগে কাকে খাওয়ায়? গোবিন্দকে খাওয়ায়, গুরু বৈষ্ণবকে খাওয়ায়। এই জন্য কোটিতে গুটি সাধু আছে বলে পৃথিবী আছে, ভয়ঙ্কর ভূমিকম্প হয়নি। কেন না? ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন অনন্ত দেবের মাথার উপরে এই পৃথিবীটা আছে, সরষের দানার মতো। তা অনন্ত দেব বলছে, কৃষ্ণ এই পাপীর জন্য
এত ভারী হয়ে গেছে পৃথিবী, আমি ধরে রাখতে পারবো না। কৃষ্ণ বলেছিলেন ছেড়েও দিও না। কেন? বলে ছেড়ে দিলে এখনো যারা কৃষ্ণ ভক্ত আছে তারাও পাতালে চলে যাবে, আমার ভক্তের অপরাধ। বলে অনন্তদেব বললেন তাহলে আমি কি করব? বলে মাঝে মাঝে ঝাঁকিয়ে রাখো, একটু নাড়িয়ে রাখো। এই 5 বছর আগে কি যেন এসেছিল, কেউ কারো গায়ে লাগবে না, স্বামী স্ত্রীও আলাদা শুইতে হবে। মনে রাখতে হবে বাবা, ইতিহাস এ জানিয়ে গেল, সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে। দেখ এক ফুৎকারে মানুষকে, আর এই করোনা যদি না আসতো মাগো, এত কৃষ্ণ ভক্ত হতো না। ওই দিন থেকে তো বাড়তে শুরু করছে, করোনা কমে গেছে, হরি ভক্ত বেড়ে গেছে। কেন? এছাড়া আমাদের তো ইউটিউব চ্যানেলে হাজার হাজার ভক্ত বলে প্রভু আপনাকে চিনতাম না, হরি নাম কি জিনিস জানতাম না, ঘরের ভিতরে বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আপনি বেরিয়ে গেলে, আর সেই থেকে বুঝে নিলাম হরিকে ছাড়া বাঁচা যাবে। এটাই এটাই এই যে আয়লা, লায়লা, হুদ হুদ, ফণি, যারা জীবনে হরিবোল বলে না তারাও ওই সময় রাম 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 বলবি না রে। ভগবান কৃষ্ণ বলে দিয়েছে নাড়িয়ে রাখবে, মাঝে মাঝে ঝাঁকিয়ে রাখবে, দেখবে সব বাছাই হয়ে চলে আসবে। হরিবোল বলবে না, ওরে জম আছে পিছে পালাবি কোন দিকে নিতাই। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম। ওই যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম। তোমারি চরণে আমি সব সখিলাম, তোমারি চরণে আমি সব সখিলাম। তোমারি চরণে আমি সব সখিলাম, তোমারি চরণে আমি সব সখিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারি চরণে আমি সবই সখি। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম। হে কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম। বলো বৃন্দাবন বিহারী লাল কি। তাহলে 5 জন হলো কি? আপনারা কি মোটেই ভুলবেন না? আচ্ছা ঠিক আছে, হয়ে গেল।
সহদেব পর্যন্ত হলো, নকুল শেষকালে বললেন দাদা কৃষ্ণ আমার বিষয়টা একটু বলবো। বল। আমি হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের কাছে চলে গেলাম। পাহাড়ের চূড়া থেকে একটা পাথরের টুকরো নিচের দিকে নামছে। এবার তুমি ভাবো কৃষ্ণ, ওপর থেকে যদি কোনো পাথর, কোনো ভারী জিনিস পড়ে, তার গতি ক্রমশ বাড়ে। তো বাড়তে বাড়তে অনেক গাছপালা ভেঙে গেল, ঘর বাড়ি ভেঙে গেল, সে নামছে। নামতে নামতে দেখি হঠাৎ থেমে গেল। দেখি সে কোনো গাছে লেগে নয়, কোনো পাথরে আটকালো না, সামান্য তৃণলতা তার ডগায় লেগে পাথর আটকে গেল। ভাবতে মানে অবাক লাগে, একটা এত বড় পাথর ঘাসের ডগায় লেগে তার গতি রুদ্ধ হয়ে গেল। এর মানেটা কি? এর রহস্যটা কি? এর পিছনে কারণ কি? তো ভগবান কৃষ্ণ বললেন, এই তোমাদের মানে কি বলবো, 5 ভাইয়ের মধ্যে তুমি একটা ভালো কথা বললে, তোমার কথাটা আমার ভালো লেগেছে। কেন? বলে এটাই কলিযুগের পক্ষে সবচাইতে ভালো কথা। তা কৃষ্ণ এর মধ্যে ভালোটা কি? বলে ভালোটা কি বোঝালো জানিস? কলি কলি এই রঙ্গটা করে দেখালো। কি বোঝাতে চাইলো? বলল এই আগে যেগুলো বলেছি এগুলো সব খারাপ, এই কলিযুগে সব কান্নার কারণ, দুঃখের কারণ, এগুলো ঘটবে। কিন্তু একটা জিনিস ভালো আছে কলিকালে, সেটা কি? পাথর নামতে নামতে ঘাসের ডগায় আটকে গেল। এর মানেটা কি? এর মানে হচ্ছে মানুষের অধঃপতন হচ্ছে, নিচের দিকে নামছে ক্রমশ, নিচের দিকে। অত্যাচারী, ব্যভিচারী, অন্যায়কারী, চরিত্রহীন, লম্পট, চোর, চৌর প্রবৃত্তি, নানা অত্যাচারে জর্জরিত এদের অধঃপতন হচ্ছে। কিন্তু একটা জিনিস কলিকালে ভালো, কেউ যদি একবার ভগবানের চরণে শরণ নেয়, হানি তাই গৌর বলে কাঁদে। পাথর যেমন ঘাসের ডগায় লেগে আটকে গেল, তেমনি মহাপাপী, তেমনি মহা অপরাধী, সে যত বড় পাপী হোক না কেন, যদি পড়তে পড়তে একবার হানি তাই গৌর বলতে কলার দোষ নিধি রাজন স্থির ঝেক মানগুণ। এই হলো কলিকালের মহাগুণ। হরিনাম গ্রহণ করলে তার পূর্বের সব পাপ তাপ ভগবান গ্রহণ করে নেয় আর তাকে দিব্য জীবন যাপন করার সুযোগ। এই জন্য এই কলিকালের পক্ষে এই কথাটি সবচাইতে গুরুত্বপূর্ণ। কৃষ্ণ বললেন, পঞ্চপাণ্ডব তাড়াতাড়ি রাজ্য গুটিয়ে নাও, আমি যেদিন চলে যাব সেদিন থেকে কলিযুগ শুরু হবে। 125 বৎসর ভগবান লীলা পুরুষোত্তম পৃথিবীতে ছিলেন। যেদিন থেকে তিনি চলে গেলেন সেদিন থেকে আমাদের কলিযুগ শুরু হলো। এখন আমরা সেই কলিযুগের মানুষ, ভক্তমণ্ডলী মায়েরা, এই ঠিক মিডিল পয়েন্ট। মানে কলিযুগ শুরু হবে আর দাপর যুগ চলে যাবে, এই রকম সময়ে বৈবস্বত্ব মন্বন্তরে ভগবান কৃষ্ণ এসেছিলেন পৃথিবীতে। সেখানকার থেকে একটি লীলা আমরা সাধন করব, যা কিছুক্ষণের জন্য আমরা জীবনকে ভগবত ধর্মে প্রবৃত্তি করে দেব। আরে চলো মন গঙ্গা যমুনার তীর, চলো মন গঙ্গা যমুনার তীর, পুরী চলো মন গঙ্গা যমুনার তীর,
আরে চলো মন গঙ্গা যমুনা তীর, ওই চলো বন গঙ্গা যমুনা তীর, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা শীতল হওয়া তসদি, আরে চল মন গঙ্গা যমুনা তীর, আরে চল মন গঙ্গা যমুনা তীর, আরে চলো মন গঙ্গা যমুনা তীর, আরে চলো মন গঙ্গা যমুনা তীর, আরে চলো মন গঙ্গা যমুনা তীর। হরি বল। একটা কথা আপনাদের বলি, সেটা হলো আপনারা যারা এত মনোনিবেশ করে, আচ্ছা তার আগে একটা বলিনি, বৃন্দাবন যদি যেতে হয়, এই আপনারা যারা বসে আছেন আপনারা তো যাবেনই, কিন্তু যারা দাঁড়িয়ে আছেন তারা কি বৃন্দাবন যেতে পারবে? পারবে? পারবে না। আরে বাবা, বাসে যে সিটে বসে থাকে সেও কলকাতা যাবে, আর যে দাঁড়িয়ে আছে সেও যাবে। তো যারা এত মানুষ দাঁড়িয়ে আছেন ভাগ্যবান, কত কষ্ট করে হরিনাম শুনছেন। আর যারা জায়গা পেয়ে বসে গেছে তাদের মধ্যে অনেকে কিন্তু টাল দেওয়া শুরু করে দিয়েছে, বলে এমনিতেই ঠান্ডা পড়েছে, চারদিকে বেশ গরম গরম লাগছে, হ্যাঁ টাল দেবে। কিন্তু যারা দাঁড়িয়ে আছে টাল দিতে পারবে না, তারা কষ্ট করে শুনছে, একই জায়গায় যাবে। আরে চলো মন গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা তীর, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা যমুনা, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল সদি, আরে চল মন গঙ্গা যমুনা তীর, চল মন গঙ্গা যমুনা তীর, আরে চল মন গঙ্গা 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 যমুনা। বলো রাধা মাধব কি, বলো আরো জোর করে বলো মদন গোপাল কি। কষ্ট হচ্ছে কি? হচ্ছে না তো? তাহলে আমি আপনাদের একটা সুখবর দেব। সুখবরটা হলো এটাই, আপনার যেভাবে কীর্তন গাইছেন হাতে তালি দিয়ে, এইভাবে যদি করেন তাহলে আমি কথা দিলাম আগামী কাল আপনাদেরকে আমি কৃষ্ণ দর্শন করিয়ে দেব। খুব ভালো লাগলো। कोई बात नहीं, কি আনন্দ কৃষ্ণ দর্শন করবে। কিন্তু বিপদ আছে কি, কৃষ্ণ দর্শনের পরে আর কিন্তু কেউ বাড়ি ফিরতে পারবে না। কৃষ্ণকে দেখলে আর কাউকে দেখতে ইচ্ছে করবে না, তখন কি হবে? হ্যাঁ, তখন কিন্তু অনেকে কেটে যাবে, বলে তাহলে পরে যাব, বৃদ্ধ হলে তো। আরে চলো মন গঙ্গা যমুনা তীর, পুরী চলো গঙ্গা যমুনা তীর, চলো বলো গঙ্গা যমুনা তীর।
হংসধ্বজ রাজা, মহাভারতে উল্লেখিত আছে। হংসধ্বজ রাজা কথা দিলেন প্রজাবিন্দুকে, আপনাদের আমি কৃষ্ণ দেখিয়ে দেব, একবারে পাক্কা কথা। কীর্তনেই ভগবানকে লাভ করা যায়, আর অন্য কোনো তপস্যায় পাওয়া যায় না, কেবলই কীর্তন। সেই কীর্তনের দ্বারাই আপনারা ভগবানকে দর্শন করবেন, যদি আমার কথা শুনে। বলবো, বলি যেটা, সেটা কি, আমার ছেলে নাম তার সুধন্যা, ও আগামীকাল মানে গতকাল শ্রী যুধিষ্ঠির মহারাজের অশ্বমেধের অশ্ব মানে ঘোড়া ধরে নিয়েছে। তাতে লেখা আছে, তার মাথায় লেখা আছে, ভারতবর্ষে হস্তিনাপুরের রাজা সম্রাট একচ্ছত্রপতি যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করছে, এ ঘোড়াটা ছেড়ে দিলাম, যে ধরবে সে মরবে। এটা পড়ার পরে ছেড়ে দিলে বাঁচবে, ধরলে যুদ্ধ হবে। অর্জুন এই ঘোড়ার পিছনে আছে, অর্জুনের সঙ্গে যুদ্ধ করে ত্রিভুবনে কেউ পারে না, তা যে ধরবে সে মরবে, এটা লেখা আছে। কিন্তু আমার ছেলে, আমি হংসধ্বজ রাজা, হ্যাঁ, আমি সাহস দিয়েছি, আর আমার ছেলে সেই ঘোড়া ধরে গাছে বেঁধে রেখে দিয়েছে। তখন প্রজারা বলছে, তাহলে তো যুদ্ধ হবে, আর অর্জুনের হাতে আমরা মরে যাব। হ্যাঁ, মরে তো যুদ্ধ হলেও মরবে, আর না হলেও মরবে কিনা, এমনিতেই মরবে। তো সে জায়গায় যদি অর্জুনের সঙ্গে যুদ্ধ করে মরে যাই, তাতে লাভ আছে, লাভ আছে। গরিব হতে পারো, এক মুঠো খাবে, কিন্তু তবু অন্যায় করো না, কাউকে ঠকিও না। কারণ যে লোক ঠকাচ্ছে ও মরবে, আর যে সৎ পথে আছে সেও মরবে। যেমন একটা দৃষ্টান্ত দিই, তাহলে আর তফাৎ কি, দুজনেই তো মরবে, ঠিক কিনা? না, তফাৎ আছে। কিরকম না, একটা বিড়াল দেখেছেন কেউ? আমার মনে হয় বিড়াল দেখেন না। হ্যাঁ, সে মা রেগে গিয়ে বলে বিড়াল আবার দেখে। একদম একদম একদম, হ্যাঁ, বিড়াল দেখেছে। তা বিড়াল যখন ইঁদুর ছানা ধরে, ইঁদুরের বাচ্চাকে ধরে, আপনার বলুন তো ইঁদুরের বাচ্চার কি আনন্দ হয়? মোটেই না। সে বলে আর আমার মায়ের সঙ্গে দেখা হবে না, আমার ভাই বোনের সঙ্গে দেখা হবে না, আর এবার আমায় মরতে হবে, তাই ইঁদুর কাঁদে। সেই বিড়াল তার নিজের বাচ্চাকে মুখে ধরে, বলুন বিড়াল বাচ্চা কি ভাবছে? একই মুখে ইঁদুর ছানা, একই মুখে বিড়াল ছানা। ইঁদুর ভয়ে কাঁদে, কিন্তু বিড়াল ছানা আনন্দে হাসে। কেন? আমার মা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, পড়ারও ভয় নাই, মরারও। এটা ভাবতে হবে। সৎ পথে থেকে মরে গেল, ওর যে বিড়াল ছানা, আর মরলো ইঁদুরের মতো ভয়ে মরল, সে হচ্ছে অসৎ ব্যক্তি। এই মৃত্যু মহাকাল হচ্ছে বিড়াল, এই বিড়ালের মুখে, মহাকালের মুখে সবাই যাবে, কিন্তু গতিটা কি? ইঁদুর ছানার মতো কাঁদতে কাঁদতে মরতে হবে। আর যদি সৎ পথে থাকে, হাত তুলে বলবে নিতাই গৌর হরি বল। ঠিক কিনা? আপনারা লক্ষ্য করবেন, বাস্তবটা দেখবেন। বাস্তবটা কি? কোন ধনী মানুষকে বলুন, দাদা কেমন আছে, ও তখন নিঃশ্বাস ফেলে বলবে, আর বলো না দাদা, টেনশন। এই 6 বছর বয়স, স্ত্রীর সঙ্গে মামলা চলছে, ট্যাবলেট খেয়েও ঘুম ধরে না। ধনী বলছে ব্যবসাটা ডাউন চলছে, তাই আর ভালো লাগছে না, মরার জন্য ইচ্ছে হচ্ছে। এইবার আপনারা, আপনাদের দেশে অনেক গরিব বৈষ্ণব আছে, সাধু আছে, তাকে বলুন একবার আপনি কেমন আছে, ও 2 হাত তুলে এক গাল হেসে বলবে, গৌর গোবিন্দের কৃপায় আমার কোনো অসুবিধা। একদম পাক্কা। এটা দেখে নেবেন আপনাদের দেশে, ঘরে কাছে পিঠে মিলিয়ে নেবেন।
শান্তিতে কে আছে, আনন্দে দিন কাটাচ্ছে কে, যিনি সত্যমেব জয়তে। সত্য স্বরূপ উপার্জন করো, সৎ পথে করো। কারণ আপনারা জানেন যে উপার্জন আমরা করি টাকা পয়সা, সেই টাকা পয়সাতে লেখা আছে সত্যমেব জয়তে, একই না? তাহলে আপনারা জানেন তাতেই লেখা আছে রোজগার করো, সৎ পথে করো, অসৎ পথে যেও না। তাহলে দুর্যোধনের মতো আর ধৃতরাষ্ট্রের মতো, শকুনির মতো, কর্ণের মতো অকালে প্রাণ দিতে হবে রোগড়ে রোগড়ে এ জীবন কাটাইও। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, ও রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আর জীবনে মরণে গতি নাহি মোহ, জীবন যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে আরে গতি নাহি মোর, জীবনে মরণে গতি নাই মোর। জীবনে মরণে আর গতি নাহি মোর। জীবনে মরণে গতি নাই মোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আয় রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কৃষ্ণ কৃহা কি? তাহলে সবাই কৃষ্ণ দেখবেন কি? আচ্ছা, একটা কথা আছে, কান টানলে, আচ্ছা আপনি কি কান টানাটানি করেন নাকি কারো? তাহলে জানলেন কি করে? হ্যাঁ, কান টানলে তত্ত্বটা কি? তত্ত্বটা হচ্ছে এরকমই, ভক্ত হচ্ছে কান, ভগবত ভক্ত তারা হচ্ছে কান, আর ভগবান হচ্ছে মাথা। কান টানলে, ভক্তকে ধরলে ভগবান আপনাতে। তাহলে এখানে লীলায় কি দাঁড়ালো? লীলায় দাঁড়িয়েছে ভক্ত হংসধ্বজ রাজা বলছে আপনাদেরকে কৃষ্ণ দেখাবো। কেন? যে ঘোড়াটা ধরেছি তার পিছনে অর্জুন আছে, অর্জুনের সঙ্গে যুদ্ধ হলে ওকে এমন মানে জ্বালা দেব, যন্ত্রণা দেব, ওই কাঁদতে কাঁদতে কৃষ্ণকে ডাকবে, আর কৃষ্ণ এসে গেলে আমরা দর্শন করে জীবন। কি ভালো লাগছে? ভালো লাগছে? তাহলে কথাটা শুনে নেন। আগামীকাল সকাল 7টায় সকালে স্নান করে, মালা চন্দন করে, নূতন কাপড় জামা পরে পুরুষরা যুদ্ধ করবে, মেয়েরা দর্শন করবে, বালক বালিকা। সকাল 7টায় সকলে উপস্থিত হবেন কিনা? হাত তুলে বলবেন, হরিধ্বনি করবেন। যদি কেউ, অনেক লোকে হাত তোলে না, এইরকম তুলে মানে কি বলে, অর্জুনের হাতে তো মরেই যাব, তখন আর কৃষ্ণ দেখবো কবে? এই জন্য হাত তোলে না। না না, ভয় নাই, কৃষ্ণ দেখবেন, তারপর যদি মরেন পরের জন্মে কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নেবেন, এতে কোনো কি? হ্যাঁ, বলো কানাইয়া লাল কি? তাহলে সব ঠিক হলো কি? কথা দিলেন কি? দিলেন। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, যখন মিটিং হয় দেখবেন, যখন আলোচনা হয় দেখবেন, অনেকেই মেনে নেয়, আবার অনেকে
ওইখানে একজন ছিল, তিনি আবার জাতিতে ব্রাহ্মণ, তার পা একটা খোড়া। তিনি আরেকটা জিনিস দেখবে, অনেকে চশমা পরে কিন্তু উপর দিয়ে দেখে, চশমা উপর দিয়ে। এদের কিন্তু দৃষ্টি খুব খারাপ, এদের মতলব খারাপ। দেখবেন চশমা পাওয়ার বেলা, এ তো চোখে দেখার জন্য, কিন্তু চশমা যদি পরবি উপর দিয়ে কেন দেখবি? ওরে বাপরে, এরকম সমাজে দু একটা থাকলেই জয় নিতাই জ্বালিয়ে ছেড়ে দেবে। হ্যাঁ, তা সেই ওই মানে হংসধ্বজ রাজার সভায় একজন ব্রাহ্মণ ছিল। যখনই বললেন যে 7টায় আসতে হবে, সকাল 7টায়, যদি 5 মিনিট কেউ দেরি করে তাহলে তাকে এই গরম তেলের উপরে ঝাঁপ দিয়ে পড়ে মরতে হবে। শুনতে পেয়েছেন মা? উঠতে পারবেন তো সকালবেলা? আচ্ছা, সেটা মনে রাখবেন, নাহলে তেল ফুটবে তাতে। এখন সেই সময়ই ব্রাহ্মণ, এই যে কি সুন্দর শিবের মতো লাগছে, দেখুন মুনি ঋষির মতো, যেন জোঁটা আছে, ভারী সুন্দর। হ্যাঁ, কত বৈচিত্র্যময় পৃথিবী, এত লোক এখানে হরিনাম শুনছি, কেউ কারো মতো নয়, সব আলাদা আলাদা। আলাদা আলাদা কি না? কারো মুখের সঙ্গে কারো মুখের মিল নাই, কারো মতের সঙ্গে কারো মতের মিল নাই, কারো চলার পথ এক নয়, আলাদা আলাদা। এই হলো বৈচিত্র্যময় পৃথিবী। কি তা এই যে বলে, মহারাজ আপনার জয় হোক। বলে, তুমি কি কিছু বলবে ব্রাহ্মণ? বলে, আমার বলার ওই একটাই কথা, যে আইনটা আপনি পাশ করলেন, 7টা 5 মিনিট হয়ে গেলে তাকে এই তপ্ত তৈলে পড়ে মরতে হবে। আপনার ছেলে যদি লেট করে, তখন কি হবে? রাজা বলে, দেখো তুমি ব্রাহ্মণ মনে করে দিয়ে ঠিক করেছো, আইন যখন পাশ হয় তখন আইন কাউকে বাদ দিয়ে নয়, সকলের জন্য এক আইন। তো যদি আমার ছেলে সুধন্যা, আমার প্রাণের প্রিয় ছেলে, সে যদি লেট করে, একে এটাই লাগলো ভালো, লাগলো ভালো, লাগলো ভালো, লাগলো ভালো, কথা শুনে আমার লাগলো ভালো, ওই না কথা শুনি আমার লাগলো ভালো। লাগলো ভালো, ওই না লাগলো ভালো, কথা শুনে আমার লাগলো ভালো, কথা শুনে আমার লাগলো ভালো। হ্যাঁ, সময়ে সবকিছু দেখা যাবে। এখন রাত্রিটা কাত। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামি রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নামি রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে।
লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যেজনা 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 শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই না যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি প্রভাত সময় কালে সুচিরাঙ্গিনা মাঝে কারিগর নাচিয়া বেড়া আইরে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে কারিগর নাচিয়া বেড়ায় রে। ওই না প্রভাত সময় কালে সুচিরাঙ্গিনা মাঝে কারিগর নাচিয়া বেড়াই রে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে কারিগর নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। ওই জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। ওই ঘরে ঘরে হরি নাম বিলাই রে। 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 প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগর নাচিয়াবে রাই রে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে কারিগর নাচিয়া বেড়ায় রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আপনারা বলবেন হরে কৃষ্ণ হরে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি। ওই ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। জবা কুসুম শঙ্কাশু কশ্যপেয়ং মহাদ্যুতি ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরম। দিবাকর ভক্ত সুধীগণ, সকাল হয়ে গেল। মহারাজের বলা ছিল সকাল 7টা আগে পৌঁছে যেতে হবে। 7টা 5 মিনিট যে দেরি করবে রাজদণ্ড পেতে হবে, তপ্ত তৈলে ডুবে যেতে হবে। সকালবেলায় ভক্ত সুদন্যা স্নান করে তিলক মালা পরে যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলে। মা 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 কোথায়? এখানে। মা প্রণাম, চরণে প্রণাম। মা সকালবেলা তোমাকে প্রণাম করার সুযোগ পেলাম। হ্যাঁ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি। মায়ের আশীর্বাদ থাকলে অপরাজয় হয় না। মা আশীর্বাদ করো। আমি কোথায় যাচ্ছি জানো মা? জানি জানি। আজ তুমি যুদ্ধে যাচ্ছ,
তা তুমি কি আশীর্বাদ চাও? মা, আজকে ইম্পর্টেন্ট যুদ্ধ, মানে খুব জরুরি। সেটা কি? রাজ্য পাওয়ার জন্য নয়, ধন সম্পদ পাওয়ার জন্য নয়। বলে তাহলে খোকা, আজকের যুদ্ধ মনুষ্য জন্মের বিজয়ী, জীবন সার্থক হবে মা আজকের যুদ্ধ। মানুষ তো সকলেই যুদ্ধ করছে, সংসারে লড়াই করে বেঁচে আছে, কিন্তু এ লড়াই কোন দিকে যাচ্ছে? কিসের জন্য মানুষ এত খাচ্ছে? কি পাবে এরা? একটি পুত্র, একটি কন্যা, একটি বাড়ি, একটি গাড়ি, এ কি তোমার সঙ্গে যাবে? এটাই কি মনুষ্য জীবনের লক্ষ্য? না, মনুষ্য জীবনের লক্ষ্য হচ্ছে ভগবানকে পাওয়া, ভগবত প্রাপ্তি হওয়াই হচ্ছে মনুষ্য জীবনের। হ্যাঁ বলো রাধে রাধে, শ্যাম মিলা দে, राधे राधे গলি গলি মে राधे राधे প্রেম সে বলো राधे राधे। হ্যাঁ, আর বাকিটা শেষের দিকে বলবো। হ্যাঁ, ওদিকে হয়ে যাক। কি হলো বললে? তা মা আশীর্বাদ করো। হেরে যাওয়াটা বড় কথা নয়, ভগবানকে যেন দর্শন করে মরতে পারি। দেখ বেটা, আমার সবই ভালো লেগেছে, একটা জিনিস খারাপ লাগছে, অর্জুনকে আজ পর্যন্ত কেউ হারাতে পারে না, দেবতারাও পারে না। তা তুমি তার সঙ্গে যুদ্ধ করবে, তার মানে তুমি আর বাড়ি ফিরবে না। এই যে প্রণামটা করছো, এটা তোমার শেষ প্রণাম বাবা। এই হলো আমার মা। মা, এ শেষ কি আবার একটা প্রণাম হবে? ওটা বড় কথা নয়। মানুষ হচ্ছে ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গুর। হ্যাঁ, মানুষ হচ্ছে কি নশ্বর দেহ প্রাপ্তি, এখনই আছে এখনই থাকবে না। তাও যদি আমার হয় যে এটাই শেষ প্রণাম, আমি গোবিন্দকে দর্শন করব, এটাই আমার মানব জীবনের সঙ্গে। আপনি আশীর্বাদ করুন, আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। বাবা বলে দিয়েছেন 7:05 হয়ে গেলে তেলে পড়ে মরতে হবে। আচ্ছা বলুন তো, যারা বিবাহিতা, মাকে প্রণাম করার পরে আর কি কাউকে বলার আছে? আর তো কেউ নাই। হ্যাঁ, সাহস করে বলেন না, কি আছে? আপনার ঘরের লোক তো নাই। বউ, ভগবান, না না, ভগবানের কাছে তো আমি যাব। এই প্রণাম করাটা, মাকে প্রণাম হয়ে গেল, বিদায় চাওয়া হয়ে গেল, এরপরে কি আর কেউ আছে তাকে বলে যেতে? একটু লজ্জা টজ্জা রেখে বলতে হয় না? বউ বউ করছেন এত লোকের সামনে, লোক কি বলবে? বউ পাগল লোক। কি বলো রাধা মাধব, কি একটু ইঙ্গিতে বলতে হয়। এত খোলাখুলি বলে তাহলে আর প্রেম থাকে না। প্রেম সবসময় গোপনে রাখতে, তবে প্রেম বাড়বে। হ্যাঁ, আর না হলে খোলাখুলি হলে 2-1 দিন পরেই পুরনো হয়ে যাবে। এই জন্য প্রেম যত গোপনে রাখবে, তারা তত সুখী হবে, তত বৃদ্ধি পাবে। হ্যাঁ, তাহলে কি হলো? মায়ের পরে একজন আছে যা পুরুষের কাছে অত্যন্ত কর্তব্য, তার ধর্ম পত্নী সহ ধর্মিনী। ভক্তমণ্ডলী মায়েরা, এখন সুধন্যা তার স্ত্রীর কাছে গেল, প্রভাবতী, প্রভাবতী, এই দেখো আমি তোমার দুয়ারে এসেছি। স্বামী, আমিও রেডি। এই তোমার জন্যই মন্দিরে পুজো দিচ্ছিলাম, তোমার জন্য। ভোর থেকে উঠে তোমার জন্যই মালা গেঁথেছিলাম, কারণ আমি জানি আজ তুমি যেখানে যাবে এটাই তোমার শেষ যাত্রা, তুমি আর আসবে না, তাই মালা গাঁথছিলাম। এখানে যারা আমার মায়েরা হরিনাম শুনছেন,
তো আপনাদের তো শুনতে হবে। সীতা দেবীর কথা যদি না শুনবেন কোনোদিন ভালো মানুষ হতে পারবেন না। দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী, সাবিত্রী, এদের কথা যদি আপনারা না শুনেন, স্বয়ং বিবেকানন্দ বলছেন, তাহলে আমার মায়েরা চরিত্র রাখতে পারবে না। তাই শুনে নে, এই মেয়েটা কি বলছে দেখে, যা একেবারে আলাদা, আর আলাদা বলেই তো তার স্বামী আলাদা, এত বড় স্বামী। আমি জানতাম তুমি আসবে, আমি এও জানি এটাই তোমার শেষ আশা। আমার সঙ্গে তোমার শেষ দেখা। আচ্ছা প্রভাবতী, আমি বুঝে নিলাম আমার, তুমি ঠিকই ধরেছ, এটা আমার শেষ আশা। তার জন্য কি তোমার কোনো অনুশোচনা হবে না? তুমি দুঃখ প্রকাশ করবে না? তুমি কাঁদবে না? হে গিরিধারী কৃষ্ণ মুরারি, কথা তুমি ব্রজে দিগোপাল, দেখা দাও গিরিধারী না। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, কথা তুমি ব্রজেরি গোপাল, দেখা দাও গিরিধারী না। এ গিরিধারী রাজি রানী মীরা, রাজি রানী মীরা কাঁদে তোমার লাগিয়া, পথে পথে ঘুরে মীরা হরি নাম লইয়া। রাজি রানী মীরা কাঁদে তোমার লাগিয়া, পথে পথে ঘুরে মীরা হরি নাম লইয়া। হে ওগোনা তুমি, তুমি পতি বলে দাও কথা, তুমি ওগোনা তুমি পতি বলে দাও। মীরা কাঁদে তোমার লাগিয়া, কথা তুমি গিরিধারী না। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, কোথা তুমি ব্রজে গোপাল, দেখা দাও গিরিধারী না। নিতাই গৌর হরি বল। স্বামী, যেটা বলার সেটা বলিনি, সময় নাই। সেই মেয়েরা কাঁদে যাদের মায়া কাঁদে, যারা জানে না, যারা গরীয়সী তারা কাঁদে না, যারা জানে তত্ত্বটা যে তুমি আমার স্বামী, এটা আমি গর্বিনী। যার স্বামী শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, যার স্বামী গোবিন্দ দর্শন করতে যাচ্ছে, সে নারীর কত ভাগ্য, কত সৌভাগ্যবতী, কত সে আনন্দময়।
হে গিরিধার বলো কৃষ্ণ মুরারি দেখা দাও ব্রজের কথা তুমি গিরিধার। আমি বড় অবাক হয়ে গেলাম প্রভাবতী তোমার কথা শুনে। তুমি অন্যান্য নারীর চেয়ে আলাদা, এটাই তো দরকার। নারী চরিত্র বেজায় কঠিন। নারী ডোবাতেও পারে, নারী ওঠাতে পারে, নারী সৃষ্টি করতে পারে, নারী ধ্বংস করতে পারে। মা দুর্গা ধ্বংস করেছিলেন, মা দুর্গাই আবার বিশ্ব জননী রূপে সবাইকে সৃষ্টি করেছেন। তাই এই জগতের নাম মায়া প্রপঞ্চ। এই পৃথিবীতে পুরুষ যা পারে না তা নারী পারে, কিন্তু নারী যদি না জানে সে তো নারীতে জড়িয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমার মায়েদের বন্দনা করি। মাগো, কালী পূজা না করে যদি আপনাদের পূজা করতে পারি জীবন ধন্য। দুর্গা পূজা না করে যদি আপনাদের পূজা করা যায়, কেন? প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ চিনিস নে। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে এই প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ চিনিস নে, মাকে তো তোরা পুজিস নে। এই হলো আমাদের দশা। অন্ধ, মাকে চিনতে পারি না। সে সত্তা কোথায়? প্রতিটি মায়ের মাঝে সেই মা বিরাজ করছে। এখনো মূর্খ কালী পুজো করে চাঁদা তুলে, দুর্গা পুজো করে চাঁদা তুলে, নিজের মাকে প্রণাম করে না। গর্ভধারিণী মা, যার মধ্যে সেই মা লুকিয়ে আছে। হ্যাঁ, ভালো লাগলো। তাহলে আমি আসি। প্রভাবতী, তোমার তোমার এই মানে কি বলবো, তোমার এই মন্তব্য শুনে আমার খুব ভালো লাগলো। কিন্তু স্বামী, আমার যে একটা চাওয়া আছে। কি চাওয়া? আমার চাওয়া হলো, তুমি তো আর আসবে না। অর্জুনের সঙ্গে যুদ্ধ করে কোনো দেবতা পারে না, তুমিও পারবে না। তাই আমার অনুরোধ, আমাকে একটি সন্তান দিয়ে যেতে হবে। প্রভাবতী, তুমি বোধহয় জানো না যে বাবা বলে দিয়েছেন 7টা 5 মিনিট হয়ে গেলে আমাকে তপ্ত তৈলে পড়ে মরতে হবে। তুমি এখন আমাকে বলছো সন্তান চাই চাই। তুমি কৃষ্ণ পাবে, আমি কি পাবো? তুমি তো ধন্য হয়ে গেলে। আমার জীবনে তুমি কৃষ্ণ ছিলে, আমি তোমায় পুজো করতাম, আমি তোমায় প্রণাম করতাম, আমি তোমার সেবা দিতাম। তুমি যদি চলে যাও আমি কার সেবা দেব? তাই তোমার ঔরসে, তুমি যেমন কৃষ্ণ ভক্ত, আমি তোমার ঔরসজাত সন্তান চাই, যে কৃষ্ণ ভজন করবে, আমাকে উপদেশ দেবে, আমার অন্তিম কালে হরি নাম শোনাবে, আমি নাম শুনে মুক্তি পেয়ে চলে যাব পৃথিবী ছেড়ে। যদি আমি কোনো অন্যায় বলে থাকি আমাকে ক্ষমা করে দাও, তুমি চলে যাও। আর যদি আমি ন্যায় মতো বলি তাহলে তুমি আমাকে পুত্র দাও। আসলে কি জানো প্রভাবতী, ধর্ম বড় সূক্ষ্ম বিষয়। কোনটা যে ধর্ম আর কোনটা যে অধর্ম মানুষ গুলিয়ে। তাই যাকে
আমার যা হবার তাই হবে, তোমাকে আমি সন্তান দেব। জামা কাপড় খুললেন, যুদ্ধের পোশাক পরিবর্তন করলেন, মিলন হলো। মিলন হওয়ার পরে আবার স্নান করলেন, স্নান করে আবার সাজলেন। প্রভাবতী চন্দন দিয়ে সাজিয়ে দিলেন, দিয়ে হাসতে হাসতে বলছে দেরি করো না, দেরি করলে খুব খারাপ। কাজ হয়ে গেছে, ধর্ম পালন করেছো, এইবার আমিও ভগবানকে জানাই তোমার যেন ইচ্ছা পূরণ হয়। যা, হ্যাঁ, হৃদয় গৌর হরিব। এই জন্য ভুলটা পত্নীদের নয়, আমাদের কি নির্বাচন করায় ভুল। আজ আমাদের এত যন্ত্রণা কেন? উত্তমে উত্তম, অধমে অধম। আসলে আমরা এই যখন বিয়ে করব না, পাগল হয়ে পড়ি। আমরা রূপ দেখে এই পিপিলিকার পাখা গজায়, ঝাঁপ দেয় কোথা আগুনে। এই আমরাও তাই, রূপ দেখলে মনে করি এর মতো আর। এই জন্য ভোগান্তি হয় তাদের যারা এরকম ভুলটা করে। চিনতে হবে কাকে নিয়ে জীবন সঙ্গিনী করা যায়, কাকে নিয়ে ধর্ম আচরণ করা যায়, কাকে নিয়ে শান্তিতে থাকা যায়। ছাগলের মতো কামে জর্জরিত হলে তোমাকে ছাগল হয়ে যেতে হবে। তাই একটু সংযত হও, একটু ধৈর্য রাখো, আর দেখো, খোঁজো তোমার পক্ষে কে উপযুক্ত। না হলে তোমাকে পুড়ে মরতে হবে যদি রূপ দেখে পড়ে যাও। রূপ চিরদিন থাকবে না, রূপের কোনো পূজা হয় না, পূজা হয় গুণের, গুণের পূজা হয়। এই জন্য গুণ যার আছে তাকে সঙ্গিনী করো, যার মধ্যে নিগুড়া আছে তাকে সঙ্গিনী করো না। তাহলে আমি আসি, তুমি ভালো থেকো। জীবনে যদি ফিরে আসি দেখা হবে, আর না হলে এটাই শেষ দেখা। আগাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, গাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, গাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, গাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ওই অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, 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 আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ, ওই আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দ, করিব সেবা চরণার বৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস, হায় হায় সেবায় অভিলাষ চাহে নরোত্তম। আরে কটা বাজছে রে? ঘড়ি আছে? তাহলে বুঝবি কি করে 7টা বেজেছে? একাল থেকে ঘড়ি আনবি, ঠিক আছে?
হ্যাঁ, এখন ভক্তমণ্ডলী মায়েরা এদিকে অবস্থা খারাপ, এই মাকে বিদায় দিতে আর স্ত্রীকে সন্তান দিতে, তার কাছ থেকে বিদায় নিতে নিতে এদিকে 7:30 পেরিয়ে গেছে। এই সেই লোক খেপে গেছে। সে লোক তো মানে কিছু লোক আছে দেখবেন, এই যে আমরা কীর্তন গাই না, সকলেই যে ভালো লোক তা না, এর ভিতরেও সেই লোক আছে, সে খালি কোথা ভুল একটা পাবে সেটার দিকে ওত পেতে আছে। ভালো যে কত করছে কত বলছে ওটা দেখবে না, কোথা একটা টুক করে ভুল ধরবে সে কাকের মতো বসে আছে থাকবে। আমরা কীর্তন গেয়ে গিয়ে এটা জেনে আসছি, তাই এখানেও তাই। কত লোকে অপেক্ষা করছে সুধন্যা কখন আসবে, আর এ খালি ভাবছে দেরি কখন করবে, দেরি করলেই তেলে পড়তে হবে আর আমার জ্বালা জুড়াবে। সকলে ওকে প্রণাম করে, ওকে ভালো বলে, আমার সহ্য হয় না, তাই ওকে তেলে পুড়ে মরতে দেখলে আমার আনন্দ। মহারাজ একটা কথা বলি না? না বলি তো, বলি তাহলে বলি, তাহলে বলি, বলার কায়দা আছে গো। জরুরি কথাটা বলি বলি করে ধরে রাখতে হয়, তবে ইন্টারেস্ট বাড়বে। আর নাহলে ফটাং করে যদি বলে তোমার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো, দূর হ। কথার কায়দা চাই, তাকে কি লাইনে আনতে হবে কথা কয়ে কয়ে, তবে তো বিয়ে হবে। হ্যাঁ বলো রাধারমন কি, তাহলে ওদিকের হলো কি না? না ওই তেল গরমের কথা বলা যাচ্ছে। ব্রাহ্মণ বলছে মহারাজ তাহলে তেল গরম করি। বলে কেন? বলে আপনার ছেলে তো আসেনি, আসেনি মানে দেরি হলো, আর দেরি হওয়া মানে তেলে পড়বে, আমি তাহলে জ্বালানি দিই। দাও। ছেলে বলে তো আর পার পাবে না, কত আশা ছিল ওই ছেলেকে দিয়ে ভগবত দর্শন করল, কিন্তু হলো না, হলো না বেটা। ও দেরি করলো, ও মরুক গে, লোকে দেখুক অন্যায়ের কি দণ্ড হয়, মরুক গে। হ্যাঁ, আর ঠিক সেই সময়ে সুধন্যা পৌঁছে গেল। রসনা রে হরিবন, হরিবন, রসনা রে হরিবন, ওরে রসনা রে হরিবল, হরিবল, রসনা রে হরিবল, রসনা রে হরিবল, রসনা রে। এই যে গান আর গাইতে হবে না, তোমার গান শেষ, এখন রেডি হয়ে যাও। তেল গরম হচ্ছে, তেলে পড়ে মরতে হবে। আইন আইন, ন্যায় ন্যায়। তোমার বাবা ধার্মিক, হে সুধন্যা তুমিও ধার্মিক। ধার্মিক কোনোদিন মিথ্যে কথা বলে না, ধার্মিক কোনোদিন অন্যায় পথে চলে না। তা তুমি এখন তেলে পড়ে মরবে, রেডি হয়ে যাও। বাবা না, না, তোমার মুখে বাবা ডাক মানায় না। আমি সবার সামনে বড় মুখ করে বললাম 7টার ভেতরে সবাই এসে যাবে। আমার ছেলে হয়ে তুমি দেরি করলে। আমি লোকমুখে খবর নিয়ে শুনেছি তুমি বৌমার সঙ্গে, স্ত্রীর সঙ্গে প্রেম আলাপ করছিলে, এই তোমার চরিত্র। বাবা আপনি পিতা, আমি আপনার পুত্র, এই ভাষাটা আপনি প্রয়োগ করবেন না। আমি অন্যায় করেছি, তার দণ্ড হবে, কিন্তু আপনি অন্যায় কথা বলবেন না যে আমি আমার স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করছিলাম। দেখে বিয়ে করেছি ধর্মকে সাক্ষী রেখে, সব পুরুষেরা বিয়ে করে অগ্নিকে সাক্ষী রেখে, দেবতাকে সাক্ষী রেখে। এটা ধর্ম নয়। তা আমার কাছে আমার ধর্ম স্ত্রীর বাক্য পালন করা, আমি সেটা করেছি। আমার স্ত্রী সে তো অনাথিনী নয়, সে কপটিনী নয়, দুরাচারী নয়, হে সতী সাবিত্রী, সতী সাধ্বী, তার বাক্য রাখা আমার কাজ। হ্যাঁ আমি অন্যায় করে ফেলেছি, এখন আপনার যে তার দণ্ড আছে
আপনি আমাকে দেবেন। ঠিক আছে, ঠিক আছে বেটা, জ্বালা, এই তেলটা ভালো করে গরম কর। আর সে ব্রাহ্মণ তখন বলছে, মহারাজ কিছু মনে করবেন না, আমি আগে থেকে ফুটাচ্ছি। সুধন্যা, তুমি বড় মুখ করে বলতে ভগবান দেখিয়ে দেব, তা আজকে তোমার ভগবান দেখা দূরের কথা, তোমাকে তার আগে চলে যেতে হবে। দেরি করো না, ঝাঁপ দাও। ঠিক আছে, আমি প্রস্তুত, কারো জন্য কেউ অপেক্ষা করে না। এবার আমি চললাম। এই যখনই যাবে তখনই তার স্ত্রী এসে গেল, প্রভাবতী। স্বামী, এখনো তুমি ঝাঁপ দাও না? আশ্চর্য, তুমি তো এরকম পুরুষ না। যারা কাপুরুষ তারা ছলে বলে প্রাণ বাঁচাতে চায় না,